আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন নি? আছি। আপনার মসজিদের এই অবস্থা কা? মসজিদের একটু কুয়ান কাছান জানা? কি পরিষ্কার করতাম আজ ফজর নামাজ রুখতে এই ছাত্র তিনজন লই নামাজ হইতে হয়েছে, কিন্তু আপনার সভাপতি এ কেশিয়ার আমরা তো আইলেন না। আপনি হয়েছেন ইমাম সাহেব, আপনার কাম হয়েছে নামাজ হওয়ানি আর ঘুরি ঘুরি দাবাত খাওয়ান। আই সভাপতি শুধু ইডা ন, আর ব্যবসা বাণিজ্য আছে, দুনিয়ার বহুত কাম কাজ আর থায়, হুইতে হুইতে রাতের 12টা 1টা বাজে, তো এবারে কেন ফজর রক্ত উড়িয়ে আই কোন আর নাই। আমরা সভাপতি কেশিয়ার সব কিছু আপনারা যদি যদি মসজিদের দিকে যদি না আসেন তো আর বাইরের মানুষের কেন দাবা দিয়া নি আমরা তো আইন না। এলাকার কালেকশন ব্যাগ দিছেন আর কান্দের হচ্ছে মানুষের তো টেয়া দিত চা না, এত সহজ নি মানুষের তো টেয়া বার কর, মানুষের কাছে রাতের ব্যান রাত পর্যন্ত টেয়া সান লাগে অয় নিয়ে নেই। আমরা যে কালেকশন করেন আর আজ 3 মাসের বেতন বন্ধ, আর আর সংসার খরচ আছে, নিজে খরচ আছে, এই 5,000 টাকা বেতন দিনে আর সংসার চালাবা নিজে খাই। আনে তো এই 5,000 সারা বেতন আরো আছে, আনে মানছে দাবাত দে হিয়েনে যায় খারেন মানছে আবার রাতের ভিতরে করে টেয়া দে হিগুনো আর নরে। আনের কত রকম মেইন ক্যাম আছে, আনে মুনাজাতকে দিলে হারেন টেয়া, কেউ কবর জারাত করলে হিয়েনে হারেন টেয়া, কেউ কোনো দি দোয়া করলে হিয়েন দিয়ে হারেন টেয়া, আনে তো শুধু টেয়া আর টেয়া, আনের এত টেয়া লাগে কিনলে। আর আজ তো বলে কমির গেরবো সিন্নি দিতে লাগছে, তো সিন্নি দিলে আনার হাতিয়া কি বাদ থাকবো নি? কি আনে টিয়া টিয়া করেন কিনলে? হাদিয়ে তো দিবে আনে রে। যে কথা আপনারা কইছেন মানুষে যায় যারা হয় না কারোর দাবাত খায় 50 টাকাতে, এমন আছে কোনো লোক আছে দেওয়া না কয় হুজুর জানা না দোয়ানের দিকে জানাই আইয়ের, তো এই 50 টাকা 100 টাকা দিয়ে আমার সংসার চলে। এই তো চা দোয়ানো হয়েছে এই যে ছাত্র মাত্র উঠলে বই খাইলি যার পেট ঠিক আছে নি, একমাত্র হয়েছে আল্লাহ সন্তুষ্টির জন্য নামাজ হয় আল্লাহ কোনো রকম সালালের জন্য, যে বেতন এই বেতন দিয়ে সংসার চলতো না ঠিক আছে নি, অন্য কোনো কর্ম করি খাইলে আল্লাহ আর ভালো রাখতো, কিন্তু এই আশা মানে আল্লাহর সন্তুষ্টি আল্লাহর পাইবার জন্য এই আল্লাহর ঘর হয়ে রয়েছি। এই বেতনে 3 মাসের বেতনে নাটক করে রেখেছেন, যদি রিক্সা চালাইতাম এই আল্লাহ দিলে আর ভালো চলতে হইতাম, খালি চোখশন না আর ইন না। কিও কেসিয়ার সাহেব, হুজুরের 3 মাসের বেতন ক্যাশে কে টিয়া টুয়া নাই থাকলে দিতে আর না নেরা? টেয়া আছে তো 2 লাখ টেয়া আছে ক্যাশে। তো হুজুরের বেতন দিয়ে লান বার 2 লাখ কি হুজুরের বেতনের লাইনে দেখছি, ইডে মাসে এসি লাগামু মসজিদে, অন যে গরম হয় দেখছেন নি, মানুষ গরমের কারণে মসজিদে আইয়ে না, এই কারণে হুজুরে কমপ্লেন দে মসজিদে মুসল্লি হয় না। আসলে কথা কিন্তু ঠিক আছে, এসিটাও লাগানোর দরকার। আমাকে মানসিকতা এত খারাপ, আর 3 মাসের বেতন আটক করেছি আমরা এসি লাগাবেন মুসল্লি নেই আপনারা না, আমরা সভাপতি সরকারের ক্যাশিয়ার, আপনারা মসজিদে আইয়ে না আমরা এসি লাগাই, এসি তো নিজেরা আগে মসজিদে আইতে হইব, দেখবেন সব ঠিক হয়ে যাবে, ফাঁকা আছে না, আপনারা বেতন আটক করে আমরা এসি লাগাইবেন আর আমরা তো আনহা লাগাবো, আমরা আইনি মসজিদে আগে মসজিদে আইতে হইব, দিন দুনিয়া দাবাত দিতে হইব, আখড়াতে কি নিবেন আপনারা? না আসলে হুজুরে যেটা কইছে হেমিয়ার মনে কষ্ট যা লাগছে, হেমি আঙ্গরে নামাজ কলমা হওয়া লাগছে, আমরা যদি হেমিয়ার বেতনটা যদি ঠিক মতো আদায় না করি মনে করেন আমরা তো সংসার চালাই লাগছি, তো একটা কাম করেন আপনি হেমিয়ার বেতনটা দিয়ে এলাম। ইয়েন তুন তো আয় এক টেয়া ব্যাংতেন ন প্রয়োজনে আন্নেশো চলেন কালেকশন করি, ইয়েন তুন আয় এক টেয়া ব্যাংতেন ন এটা এসির লাই। আচ্ছা ঠিক আছে, ওই কে কে দেয় না চলেন আজ চলেন আন্নেশো চলেন। আইয়েন। সভাপতি সাহেব এমিও আজ কম মাসের টেয়া দে না, আটকে রেখছে এমিও টেয়া দে না। কি আলমগীর আজ 3 মাস ধরে মসজিদের কোন হুজুরের বেতন দাও না, হুজুরের রাউন কেমনে এবারে? ये बहुत अभाव ना आसी आज 3 मास ধরে দিতে ঋণ না বেতন ঠিক আছে। কি আলমগীর চাই শুনো, জারেন কই কে তুমি মসজিদের বেতন দাও না, তুমি ওয়াইফাই বিল এত দুয়া দুই কি এর? ये वाइफर ना बिल ना दिले लाइनटे काट দিব আর হোলা আনে ছবিটা বি সাইতে তেল সারি মি যাইব কই তোর কি হোলা আনে 24 ঘন্টা ফরজ হয়ে গেছে ভাই আগে দেই এটা দিয়ে লাইন কাট দিব ভাই এটা দিয়ে এবার মসজিদ চলবো? দেখছেন নি সভাপতি সাহেব, মানুষে আনে মসজিদের বেতন দে না, মাগার আনের ওয়াইফাই ঠিক ওয়াইফাই বিল ঠিক, কয় যে না দিলে লাইন কেটে দিব। আচ্ছা আর কে আছে এগুলোর কাছে আড়ো? কিও কলমি হাত দিছ হতেছে নাঙ্গল বাজার দাম কত আটা তো তুমি তো আজ কদিন ধরে মসজিদের বেতন দাও না, 3 মাসের বেতন আটকে রয়েছে তো। আই অন্য কি মসজিদে যাই নাকি? আই অন্য মসজিদে নামাজ যাতে দিন হজ্জি অত দিন দিছি বেতন অনার দিনে এটা কোনো কত হইলো নি, এলাকার মসজিদ তুই বেতন দিতে না? এলাকার মসজিদে কিতে আই তো নামাজ আরেক কেন হিয়ানের বেতন তুই নামাজ কোনে হও? আরেক মসজিদে হই কি কও তো এলাকার মসজিদ না নামাজ না হয় তুমি আর কেন যাও? আর দ্বিতীয়ত হচ্ছে যে হুজুরিকে রাখছি, অন্য বেগুন যদি হুজুরের যদি বেতন না দেয় হুজুরিকে চালাইব কেন? হুজুর রাখছেন আনারা আছেন আনারা চালান তো মরটা না মরলে হুজুর লাগতো না? যা হইব টর দেয়া যাবে বান যার গায় হে মসজিদের হুজুরের না আইনি মরলে টাঙ্গালামু
হুজুরের বেতন দেনা ঠিক মতে তাই আর দেখছেন- কে কে আছে এগুলো কাছে আট আছে এলাকাত বহুত লোক আছে বেতন দেন নাম আছে কনাই রে তোরা এদের নাঙ্গল কলেজ মাঠে 1.5-2 লাখ টাকার কনসার্টের আয়োজন করছি অন্য তো তোকে কোনো খবর নাই আসত কনাই আসত এটা তো কইবি তাড়াতাড়ি বিয়েলে দেয়া করিস আর আমি 5,000 টাকা দেবো বুঝতি আর সভাপতি জানি সাহেব। মাথা উড়াই ইয়ে করতে হইব এই গিয়া আরোগ্য ইজ্ঞ আজ কম আসে টিয়া দে না কিও আজ যে 3 মাসের জন্য তোর কাছে আই মসজিদ বেতন দাও না কিলে আসলে আর বাপ ভাই দুগে বিদেশ থা আমি কি রুজি রোজগার করি না হেতারা টিয়া দিলে আবার আমি দিতাম আরে তুই কনসার্ট এলে 5,000 টাকা দিতে হারো আর মসজিদের 3 মাসে বুঝি 200 টাকা করে 600 টাকা দিতে হারো না আমি কিনলে দিতাম আর বাপ ভাই করতুন লন গো জান খাইলে কামের কাছে গিয়ে গেছে গেন্নার করে আরে মানুষ রে দুনিয়ার দেখছেন নি সভাপতি সাহেব মনে করেন এত সহজ ভাবে আমি টিয়া কালেকশন করি কেন মানুষ কত বড় কানাইট গে সহজে টিয়া দিত সানা ব্যাগ হাফেজ জাফে ড্রেস দচ্ছে দেখছেন নি সভাপতি সাহেব আনারে লই কজনের কাছে গেছি একজনও কি টিয়া দিছে আসলে কিয়া কইবেন অন্য শুধু আঙ্গ মসজিদ ন এক মসজিদে এই অবস্থা মানুষ এখন দুনিয়ার লই হাগল হয়ে গেছে কই নামাজ কলমার দিকে নাই এইভাবে যদি হয় অতি শীঘ্রই কিয়ামত চলি যাইব আচ্ছা অন্য হুজুরের বেতনটা ক্যাশের তো দিই আপনি হুজুরের এটা ইয়া করেন আর শুক্রবারে জুমার হরে আমি আপনি সভাপতি সেক্রেটারি কেশিয়ার মুরব্বী যারা আছে এগুলো বই এটা একটা আলোচনা করি এইভাবে যদি হুজুর যদি আমরা বেতন যদি না রাখতে পারি তাহলে আঙ্গ সভাপতি হওয়ার আর কোনো যোগ্যতা নাই অন বুঝি সিটটা ভাঙিয়ে এই লাগে সিটটা ভাঙি দেন আল্লাহ ভরসা আল্লাহ এটা ব্যবস্থা করবো এটা নেক কাজে আমরা বার হয়েছি 1 2 3 এভাবে যাক না সামনের দিকে হয়তো অন্য মানুষের ভিতরে রহমত হইতে পারে হাতে দিব আমরা এটা ব্যবস্থা করে দিয়ে দিব ঠিক আছে নি মানুষ দিন দিন খারাপ হয়ে যায় না আল্লাহ ভরসা আল্লাহর কাছে দোয়া করেন আর হুজুরের কইবেন বেশি বেশি করে আঙ্গুলা দোয়া করতো আর মহল্লা বাসিল্লাই এভাবে তো হত্যি আর আমি অল্লাহ যে ভাই যে মানুষটা প্রতিদিন আমাদের নামাজে দাঁড় করায়, যে মানুষটা মৃত্যুতে বিয়েতে বিপদে আমাদের পাশে থাকেন, তারই বেতন বকেয়া রাখি আমরা মসজিদ ঘুরি কিন্তু ইমাম সাহেবের সম্মান ভাঙ্গি। আল্লাহর ঘরের খেদমতে যারা নিয়োজিত তাদের হক মারার সাহস কোথা থেকে পাই আমরা?